محمد سا نہیں کوئی، محمد سا نہیں کوئی، محمد سا نہیں کوئی، محمد سا نہیں کوئی، زمانے زمانے بھرے میں ڈھونڈا ہے، محمد سا نہیں کوئی۔ آرو جوڑے ہوئے نا، سبائی میرا ہوئے نا۔ زمانے زمانے بھرے میں ڈھونڈا ہے، محمد سا نہیں کوئی۔ رسولوں نے کہاں مل کر، فرشتوں نے کہاں بر کر، رسولوں نے کہاں مل کر، فرشتوں نے کہاں بر کر، یہی حوروں کا نغمہ ہے، محمد سا نہیں کوئی۔ یہی حوروں کا نغمہ ہے، محمد سا نہیں کوئی۔ زمانے زمانے بھرے میں ڈھونڈا ہے، محمد سا نہیں کوئی۔ سراپا آپ کا لکھنے تو قرآن سامنے رکھا، سراپا آپ کا لکھنے تو قرآن سامنے رکھا، قلم میں اتنا لکھا ہے، محمد سا نہیں کوئی۔ قلم میں اتنا لکھا ہے، محمد سا نہیں کوئی۔ زمانے زمانے بھرے میں ڈھونڈا ہے، محمد سا نہیں کوئی۔ جلا ہے مار کھا کر بھی، ہزاروں زخم سہ کر بھی، جلا ہے مار کھا کر بھی، ہزاروں زخم سہ کر بھی، بلال حبیش کہتا ہے، محمد سا نہیں کوئی۔ بلال حبیش کہتا ہے، محمد سا نہیں کوئی۔ زمانے زمانے بھرے میں ڈھونڈا ہے، محمد سا نہیں کوئی۔ اللہم صلی علی صدا ہے محشر میں لبائک لبائک، جہاں امتوں نے پکارا محمد، ہمیں جان دل سے پیارا محمد، محمد کی ہمیں ہمارا محمد۔ اللہم کلمہ ذکر لا الہ لا الہ لا الہ الا اللہ، درود شریف اللہم۔ پیارے حاضران مجلس উপস্থিত, সামনে বসে থাকা মুরব্বি মুরব্বি বাপজান, চা আজান গনে, আজকের মাহফিলের আগত ওলামায়ে হযরতগণ, আমার যুবক জওয়ান ভাই জানেন, পর্দার অন্তরালে পর্দা নিশিনা ধার্মিকা আমার আম্মা জান ও বোনেরা, স্নেহের আদরের কচি কচি বাচ্চারা, সকলকে জানাই আজকের মাহফিলের তরফ থেকে সালাম ও মুবারকবাদ।
আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে এমন একটা ওয়াজের মজলিস, এমন একটা জান্নাতের বাগানে বসিয়েছে। আল্লাহ বলে, এ বান্দা, এই ওয়াজের মজলিসে এমনি বসে থাকবে। কি করবে? এমনি বসে থাকবে। এমনি বসে বসে প্যান্ডেলের কাপড়ের দিকে তাকিয়ে থাকবে। এমনি বসে বসে ওপরের দিকে তাকিয়ে থাকবে। এমনি বসে বসে স্টেজের দিকে তাকিয়ে থাকবে। আমি আল্লাহ তোমার জীবনের, তোমার জিন্দেগির সগীরা সগীরা গুনাহগুলো আমি আল্লাহ এমনি মাফ করে দেব। আল্লাহ আজকে আমাদেরকে এতটাই কবুল করেছে, এতটাই তকদির ওয়ালা করেছে। আজ আমরা অন্য কোন মাহফিলে বসে নেই, রাসূলুল্লাহর খানদান, রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমামে হুসাইনের মাহফিলে আল্লাহ আমাদের এখানে বসিয়েছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আজ সিংহস্বর গ্রামের মানুষ, আজ সিংহস্বর এলাকার মানুষ এজিদি নয়, হুসাইনি মুসলমান হয়ে রাসূলুল্লাহর গোলাম হিসাবে বসে রয়েছে। আরো জোরে হয় না? আমি যে কথা বলছি, আল্লাহ আমাদের এখানে এমন একটা জায়গায় বসিয়েছে। আজকের দিনে ইমামে হুসাইন হুজুরকে জোহরের নামাজের পরে ইখতিলাফ রয়েছে, আসরের নামাজের পরে হুজুরকে শহীদ করে দেওয়া হয়। লম্বা ঘটনা, অনেক লম্বা ঘটনা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, হুসাইন হুজুর কি একা আল্লাহর জন্য শহীদ হয়েছে? কথা বলে কিয়ামতের মাঠে আল্লাহ সমস্ত উম্মাত দেখারে দাঁড় করাবে, দাঁড় করিয়ে বলবে, এ বলো মুহাম্মাদের দ্বীনকে জিন্দা রাখার জন্য কে তার বুকের জিন্দা রক্তটাকে জমিনে দাঁড় করিয়ে দিয়েছিল। সেদিন কোন সাহাবা হাত তুলবে না, কোন ছেলে হাত তুলবে না, কোন নবী হাত তুলবে না। একজন মহিলা আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার হাত তুলে বলবেন, আল্লাহ আমি সুমাইয়া সর্বপ্রথম রাসূলুল্লাহ দ্বীনের জন্য নিজের কলিজা থেকে টাটকা রক্ত জমিনে ফেলে দিয়েছিলাম। কিন্তু হুসাইন হুজুরের জিকিরকে আল্লাহ কেন এত বড় করে দিলেন? এই মুহররম মাস এমন একটা মাস, এই মাসে আল্লাহ আদম সফিউল্লাহ দোয়াকে কবুল করে নিয়েছে। এই মুহররম মাসে আল্লাহ ইউনুস নবীকে মাছের পেট থেকে নাজাত দান করে দিয়েছিলেন। এই মুহররম মাসে আল্লাহ মুসা কালিমুল্লাহকে ওই ফেরাউন নামক বেধর্মী ফেরাউন নামক জালেমের থেকে আল্লাহ মুসা কালিমুল্লাহকে নাজাত দান করে দিয়েছে। আর এই মুহররম মাসের 10 তারিখে আসরের নামাজের পরে ইখতিলাফ রয়েছে, জোহরের নামাজের পরে হুসাইন হুজুরের গর্দানটাকে আলাদা করে দেওয়া হচ্ছে। কোন হুসাইন, যে হুসাইনের ইজ্জত আল্লাহ এতটা বড় করে দিয়েছে, হুসাইন যদি একবার রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দেয়, ওই সময় আল্লাহ হুজুরের কাছে কোনো ওহী পাঠায় না। একবার জোরে বলে কোন হুসাইন, যে হুসাইনের নামটা স্বয়ং আমার আল্লাহ রেখেছে। কোন হুসাইন, যে হুসাইনকে আল্লাহ এতটাই মহব্বত করেছিল, এতটাই ভালোবেসেছিল, হুসাইন হুজুরকে আল্লাহ জান্নাতি যুবকদের সরদার করে দিয়েছে। কোন হুসাইন, যে হুসাইন যখন মদিনার বাজার দিয়ে হেঁটে হেঁটে যেত, কি ছেলে, কি মেয়ে, কি যুবক, কি বাচ্চা, কি বুড়ো, সবাই একভাবে তাকিয়ে দেখতো, এ দুনিয়া ওয়ালারা কোথায় তাকাও, ওই দিকে তাকাও, রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমামে হুসাইন হেঁটে হেঁটে চলে যায়। সেই হুসাইন। কিন্তু হুসাইন হুজুরের জিকিরকে আল্লাহ কেন এত বড় করলেন? প্রশ্ন জাগতে পারে না? পারে? কথা বলে প্রশ্ন জাগতে পারে। কিন্তু হুসাইন হুজুরের জিকিরকে আল্লাহ সবচেয়ে আলা করে দিয়েছে। একবার জোরে বলে হুসাইন হুজুরের সম্মানকে আমার আল্লাহ সবচেয়ে বড় করে দিয়েছে। একবার জোরে বলে হুসাইন হুজুরের হাইসিয়তকে আমার আল্লাহ সবচেয়ে আলা করে দিয়েছে। একবার জোরে বলে মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন।
এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে হুসাইন হুজুরের গোলাম করে বসিয়ে দিয়েছে, হুসাইন হুজুরের গোলাম করে বসিয়ে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, হুসাইন হুজুরি কি, হুসাইন হুজুরি কি শুধু আল্লাহর জন্য শহীদ হয়েছিল? শুধু আল্লাহর জন্য শহীদ হয়েছিল? না না, কিন্তু আল্লাহ হুসাইন হুজুরের ইজ্জত কেন এত আলা করে দিল? হুসাইন হুজুরের সম্মান কেন এত আলা করে দিল? ও মুসলমান, শোনো 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 শোনো, হুসাইন হুজুরের ব্যাপারে, হুসাইন হুজুরের ব্যাপারে তোমার মদিনাওয়ালা বলে, তোমার মদিনাওয়ালা বলে হুসাইন মিন্নি ওয়ালা মিনাল হুসাইন, হুসাইন মিন্নি ওয়ালা মিনাল হুসাইন। হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে, হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। হুসাইন তো সেই হুসাইন যে হুসাইন, যে হুসাইনের যখন পিপাসা পেয়ে গিয়েছিল, হুসাইন রাসূলুল্লাহর জিভ চুষে 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 নিজের পিপাসা মিটিয়ে নিয়েছিল, নিজের পিপাসা মিটিয়ে নিয়েছিল। হুসাইন তো সেই হুসাইন, হুসাইন তো সেই হুসাইন যে হুসাইন, যে হুসাইন রাসূলুল্লাহর কাঁধের পিঠে চেপে 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 গোটা মক্কা মদিনা জমিনে ঘুরে বেড়াতো। হুসাইন তো সেই হুসাইন, হুসাইন তো সেই হুসাইন যে হুসাইনের, যে হুসাইনের এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই যে রাসূলুল্লাহ তার নূরের ঠোঁট মোবারক খানা লাগায় না। ও মুসলমান, শোনো 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 শোনো, তোমার রব, তোমার মালিক, তোমার খোদা গোটা পৃথিবীর মানুষদের এখানে ডেকে বলে, এ দুনিয়াওয়ালারা, এ দুনিয়াওয়ালারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি রব বলে দিলাম, আমি মালিক শুনিয়ে দিলাম, আমি আল্লাহ হুসাইনের জিকির এত বড় করে দিছি, হুসাইনের সম্মান এত বড় করে দিছি, কিয়ামত পর্যন্ত আমিনার লালের উম্মাত যতদিন দুনিয়া জমিনে থাকবে, মুহররম মাস চলে এলে তারা হুসাইন হুজুরের জিকির করে নেবে। আরো জোরে হয় না? বুঝছো কার দালালি করছো? বাপ বিক্রি হবে, টাকা লাগবে, যাও না। হুসাইন তো বলছে সম্মানের ডাল ভাত খাবি অসম্মানের বিরিয়ানি খাওয়ার থেকে। বাপ তো তোমাকে কত কষ্ট করে দুনিয়ার জমিনে যুবক করে 22, 24, 25, 30 বছরের যুবক করে ছেড়ে দিবে, তুমি কার দালালি করেছো? আসো না হুসাইনের দিকে। ওই হুসাইন কিয়ামতের মাঠে তোমাকে রাসূলুল্লাহর কাতারে দাঁড় করিয়ে হুজুরের শাফাআত সুপারিশটা নসিব করে আল্লাহ জান্নাতে হিসাবে কবুল করে নেবে। আরো যারা হলো নি সুবহানাল্লাহ। হুসাইন হুজুর, আজ অন্য কিছু আলোচনা নয়, আমি একটু আপনাদের কাছে হুসাইন হুজুরের জিকির করব। আপনারা রাজি আছেন তো? নাকি এই কথা বলেন, হাতটা তুলে দেখান তো দেখি, তাকবীর দেন দেখি, না রে তাকবীর, একটু ঝেড়ে ছেড়ে হবে না, না রে তাকবীর। পিছনে বাপগুলো হাত তুলবেন না, কসম করে বসেছে। আচ্ছা হাত না, এটা কোথা? এই জায়গাটা কি? জান্নাতের, জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানটা গোটা মালাইকা ফেরেশতা দিয়ে আল্লাহ ঘিরে দিয়েছে। এটা আকীদা তো নাকি? কথা বলেন, কথা বলছেন, একটু কথা বলে। আকীদা তো কিয়ামতের মাঠে আল্লাহ যখন আমাদের এখানে কোনো কারণে জাহান্নামে পাঠাবে, আল্লাহকে বলবে, আল্লাহ সিংহেশ্বর গ্রামে, মল্লিকপুর গ্রামে, তাই তো নাকি? মল্লিকপুর তো, মল্লিকপুর গ্রামে হুসাইন হুজুরের মাহফিল হয়েছিল, আর আমি ওই জান্নাতের বাগানে হাত তুলে বলেছিলাম, আল্লাহ আমি হুসাইনি মুসলমান। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। কোন হুসাইন? সেই হুসাইন হুজুরের একটা আলোচনা করতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ হুসাইন হুজুরের ইজ্জত বড় করে দিয়েছে, হুসাইন হুজুরের সম্মান আল্লাহ বড় করে দিয়েছে, হুসাইন হুজুরের হাইসিয়াত আল্লাহ বড় করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, রাসূলুল্লাহ সাহাবা, রাসূলুল্লাহ সাহাবা হযরত আলী হুজুর বলতে লেগেছে, হযরত আলী হুজুর বলতে লেগেছে, এ দুনিয়া ওয়ালারা, এ দুনিয়া ওয়ালারা, শোনো 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 শোনো, আমার হাসান আর আমার হুসাইন দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা নয়, দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, দুনিয়ার কোনো সাধারণ ছেলে নয়। ও মুসলমান, শোনো 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 শোনো, রাসূলুল্লাহ সাহাবা, রাসূলুল্লাহ সাহাবা হযরত আলী হুজুর বলতে লেগেছে, হযরত আলী হুজুর বলতে
লেগেছে। দুনিয়া ওয়ালারা, দুনিয়া ওয়ালারা, যাও চলে যাও চলে যাও, আমার সন্তান ইমামে হাসানের দরবারে চলে যাও, ইমামে হাসানের দরবারে চলে যাও। হাসানের চুল মুবারক থেকে শুরু করে, হাসানের মাথার চুল মুবারক থেকে শুরু করে বুক পর্যন্ত, সিনা পর্যন্ত আল্লাহ রাসূলুল্লাহর মতো করে দিয়েছে, আমিনার লালের মতো করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, যাও চলে যাও চলে যাও, আমার 2 নাম্বার সন্তান ইমামে হুসাইনের দরবারে চলে যাও, ইমামে হুসাইনের দরবারে চলে যাও। হুসাইনের বুক থেকে শুরু করে, বুক থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত, পায়ের নখ পর্যন্ত আল্লাহ রাসূলুল্লাহর মতো করে দিয়েছে, আমিনার লালের মতো করে দিয়েছে, সিরাজুল মুনিরার মতো করে দিয়েছে, রাহমাতুল লিল আলামিনের মতো করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, ইমামে হাসানের দরবারে চলে যাবে। হাসান দাঁড়ালে হাসান হয়ে যায়, হাসানকে এক জায়গায় দাঁড় করাবে, শুধু হাসান দাঁড়িয়ে থাকবে, হুসাইনকে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, হুসাইন দাঁড়িয়ে থাকবে। হাসান হুসাইনকে এক জায়গায় দাঁড় করাবে, 3 দুনিয়ার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে যাবে। হাসান দাঁড়ালে হাসান হয়ে যাবে, হুসাইন দাঁড়ালে হুসাইন হয়ে যাবে, হাসান হুসাইন দাঁড়ালে রাসূলুল্লাহ হয়ে যাবে। একবার জোরে বল, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। অতএব জায়গা বুঝতে হবে, জায়গা বুঝতে হবে। আপনারা তো আজকে কেউ মনে হচ্ছে কেউ গেছেন, কি বাইরে গেছেন, কেউ যদি কলকাতার দিকে যান, রাস্তার যে অবস্থা, কথা বুঝছেন, গাড়িতে কে কার পানি দিয়ে রোজা খুলিছে, সেই থেকে পানি পানি করছে, শুধু পানি পানি করছে। কথা বুঝতে পারছেন? আমি জানি কমিটির ছেলেদের একটু রাগ হয়েছে, আমি জানি রাগ হতেই পারে, এত সুন্দর মাহফিল, কেউ কোনোদিন ইচ্ছা করে ক্ষতি করেনি। খোদার কসম করে বলছে, আল্লাহ যদি আমি ইচ্ছা করে দেরি করে থাকি, মওতের সময় তুমি আমার মুখটা বেঁকিয়ে বলে দাও। রাস্তার যা পরিস্থিতি আজকে, যদি গাড়িটা লেগেই যায়, যদি গাড়িটা লেগে যায়, কাকে লাগবে? ডান দিকে আমার জাত ভাই দাঁড়িয়ে আছে, বাম দিকে আমার জাত ভাই দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ তো বলেছে প্রত্যেক মুসলমান ভাই ভাই, থাকি কথা বলেন এরা, প্রত্যেক মুসলমান ভাই ভাই। অতএব জায়গা বুঝতে হবে, কথা বুঝে আসছে। অতএব হুসাইন হুজুরের মহব্বত পয়দা করতে হবে, হুসাইন হুজুরের ভালোবাসা অন্তরে পয়দা করতে হবে, হুসাইন হুজুরের ইজ্জত অন্তরে পয়দা করতে হবে। আর এই দুনিয়ার জমিনে আজকের মাহফিল থেকে যদি কপাল ওয়ালা হয়ে যেতে পারো, আল্লাহ যদি তকদির খুলে দেয়, মাহফিল থেকে আখেরি দোয়া দে বাড়িতে যাবে, বাড়িতে যাবে এই সিংহাসনের জমিন, মল্লিক পুকুরের জমিন, টিনের চাল, অ্যালবেস্টারের চাল, ঘরের চাল, এমনি শুয়ে থাকবে। কাবার কাবা, কাবার কাবা, কাবার কাবা, মদিনা ওয়ালাকে আল্লাহ তোমার দরবারে হাজির করে দেবে। আদা জড় হয় না, অতএব জায়গা তৈরি করতে হবে। আপনি যদি বলেন যে আমি ফুরফুরায় যাব, ফুরফুরা রাস্তা না ধরে আপনি যদি ওই দিকে রাস্তা ধরেন, আপনি ঘটকপুর থেকে বাম দিক গেলে ফুরফুরা যাওয়া যাবে, ঘটকপুর থেকে ডান দিক গেলে বাসন্তী যাওয়া যাবে। এই কথা বুঝতে পারছেন না? আপনি এজিদকে মহব্বত করলে এজিদ পেয়ে যাবেন, হুসাইনকে মহব্বত করলে হুসাইন পেয়ে যাবেন। কারবালার জমিনে একটা পাথর আছে, একটা পাথর রয়েছে, যে পাথরটা এমন একটা পাথর, প্রত্যেক মুহররমের 10 তারিখে ওই পাথর থেকে 10 তারিখ, মুহররমের 10 তারিখে পাথর থেকে একটু রক্ত বের হয়, যেটা হলো ওই রক্ত থেকে, ওই খুন মোবারক থেকে গোটা কারবালা জমিনটা সুগন্ধ হয়ে যাক। বা জোরে বল, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। আমি আপনাদেরকে একটু হুসাইন হুজুরের ইজ্জতের কথা বলে দিয়ে যাই, হুসাইন হুজুরের সম্মানের কথা বলে দিয়ে যায়, হুসাইন হুজুরের হাইসিয়াতের কথা বলে দিয়ে যায়। ও মুসলমান, শোনো 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 শোনো, ওমরে ফারুক হুজুরের জামানাতে, ওমরে ফারুক হুজুরের জামানাতে যখন মাদাহান ফাতা হয়ে গেল, মাদাহান জয়ী হয়ে গেল, যত গনিমতের মাল, যত গনিমতের মাল, সমস্ত মালগুলো মসজিদে নববীতে হাজির করে দেয়া হলো, মসজিদে নববীতে হাজির করে দেয়া হলো। আর যখনই হাজির করা হয়, আর যখনই হাজির করে দেয়া হয়, হাজির করার পরে সামনে 7,000 হাজার 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 সাহাবা হুজুররা দাঁড়িয়ে রয়েছে, সাহাবা হুজুররা দাঁড়িয়ে রয়েছে। ও মুসলমান,
শোনো 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 শোনো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক হুজুর আমার, ওমরে ফারুক হুজুর আমার গনিমতের মালগুলোকে এক জায়গায় নিয়ে হুজুর সমস্ত লোকেদের মধ্যে ডাক দিয়ে বলে, সমস্ত লোকেদের মধ্যে ডাক দিয়ে বলে, বলো 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 রাসূলুল্লাহর কলিজার টুকরা, হুজুরের কলিজার টুকরা ইমামে হুসাইনকে কোথায় পাবো, ইমামে হাসানকে কোথায় পাবো, ইমামে হুসাইনকে কোথায় পাবো, ইমামে হাসানকে কোথায় পাবো? ও মুসলমান, শোনো 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 শোনো, যখনই ওই সাহাবা হুজুরদের মধ্যে গনিমতের মাল ভাগ করা হয়, গনিমতের মাল ভাগ করা হয়, সর্বপ্রথম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক হুজুর আমার, ওমরে ফারুক হুজুর আমার হযরত হাসান হুজুরকে ডেকে বলে, হাসান হুজুরকে ডেকে বলে, আহলান সালান, আহলান সালান, মুবারকবাদ জানিয়েছে, মুবারকবাদ জানিয়েছে। বুকের মধ্যে জড়িয়ে ধরে 1000 দিরহাম দান করে দিল, 1000 দিরহাম দান করে দিল। ও মুসলমান, শোনো 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 শোনো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক হুজুর আমার, ওমরে ফারুক হুজুর আমার আবারো জিজ্ঞাসা করতে লেগেছে, বলো বলো রাসূলুল্লাহর কলিজার টুকরা, রাসূলুল্লাহর কলিজার টুকরা আম্মা জান ফাতিমার কলিজার টুকরা ইমামে হুসাইনকে কোথায় পাবো, ইমামে হুসাইনকে কোথায় পাবো? ইমামে হুসাইন হুজুরকে আনা হলো, ইমামে হুসাইন হুজুরকে আনা হলো, হুজুরকে মুবারকবাদ জানানো হলো, হুজুরকে ওমরে ফারুক হুজুর আমার, হুজুরকে ওমরে ফারুক হুজুর আমার নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরে 1000 দিরহাম দান করে দিলেন, 1000 দিরহাম দান করে দিলেন। ও মুসলমান, শোনো 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 শোনো, 3 নম্বরে ওমরে ফারুক হুজুরের সন্তান, ওমরে ফারুক হুজুরের সন্তান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পালা হয়ে গেল, হুজুরের পালা হয়ে গেল। ওমরে ফারুক হুজুর আমার নিজের সন্তানকে ডেকে, আব্দুল্লাহকে ডেকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরে 500 দিরহাম দান করে দিলেন, 500 দিরহাম দান করে দিলেন। আর যখনই দান করে দেয় ওমরে ফারুক হুজুরের ছেলে, ওমরে ফারুক হুজুরের ছেলে হযরত আব্দুল্লাহ হুজুর বলতে লেগেছে, আব্দুল্লাহ হুজুর বলতে লেগেছে, এই আমিরুল মুমিনিন, এই খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা জান, আপনি এটা কেমন বিচার করলেন, আপনি এটা কেমন ন্যায় করে ফেললেন? ইমামে হাসান তো বাচ্চা, ইমামে হুসাইন তো বাচ্চা, ইমামে হাসানের বেলা 1000 দিরহাম আর ইমামে হুসাইনের বেলা 1000 দিরহাম, কিন্তু আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের বেটা, আপনি আমাকে 500 দিরহাম কেন দান করলেন? 500 দিরহাম কেন দান করে দিলেন? ও মুসলমান, শোনো 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 শোনো, ওই ইসমাইতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক হুজুর আমার, ওমরে ফারুক হুজুর আমার বলে, এই আমার সন্তান, এই আব্দুল্লাহ, যাও চলে যাও, তুমি চলে যাও। ইমামে হুসাইনের, ইমামে হাসানের, ইমামে হাসান আর ইমামে হুসাইনের আব্বা জানের মতো একটা আব্বা জানের দাও, ইমামে হাসান ইমামে হুসাইনের আম্মা জানের মতো একটা আম্মা জানের দাও, ইমামে হুসাইন ইমামে হাসানের নানা জানের মতো একটা নানা জানের দাও, ইমামে হুসাইন ইমামে হাসানের নানি জানের মতো একটা নানি জানের দাও, ইমামে হাসান ইমামে হুসাইনের মামা জানের মতো একটা মামা জানের দাও। আব্দুল্লাহ, যাও চলে যাও, আমি তোমার আব্বা জান, আমি ওমরে ফারুক জানিয়ে দিলাম, যাও তুমি গোটা পৃথিবীর জমিনে এইরকম বংশওয়ালা, এইরকম নিসবতওয়ালা, এইরকম কপালওয়ালা একটা ব্যক্তি যদি আমার সামনে হাজির করে দাও, আমি ওমরে ফারুক তোমাকে 1000 দিরহাম আমি ওমর নিজে দিয়ে দেব। অত সহজ, অত সহজ, অত সহজ কি ভাবছে? হাতে 5টা, কথা বলে না, হাতে 5টা আঙুল সমান, কথা বলে, অত সহজ নয়। কোন ওমর? যে ওমর বলতে, এই বাঘ এখানে আয়, এই দুম্বা এখানে আয়, পানি খা। বাঘের সাহস নেই যে দুম্বাটার দিকে চোখ তুলে তাকাবে। মোহাব্বতে হলো নি সুবহানাল্লাহ। কোন ওমরে ফারুক? যে ওমরে ফারুক হুজুর আমার অর্ধ জাহানের আল্লাহ খলিফা করে দিয়েছে। কোন ওমরে ফারুক? ওমরে ফারুক হুজুর তো পারতেন, কারণ আমি তো দেশের বাদশা, কথা বলেন, প্রধানের ছেলে চাপতে কেটিএম বাইক, শুনছেন আমার কথা, শুনছেন? আর যারা ভোট দিয়েছে তারা চাপতে সাইকেল।
এখনকার দুনিয়াতে নাকি কথা বলেন, রাগ হচ্ছে আপনাদের? এই কথা রাগ হচ্ছে নাকি? এমএলএ চাপতে ফরচুনার, যারা ভোট দিয়েছে তারা হেঁটে হেঁটে যাচ্ছে, কথা বুঝতে পারছেন? কিন্তু ওমরে ফারুকের বেলায় পার্থক্য আলাদা না, ইজ্জত আল্লাহ দিয়েছে। আমি ওমরের ইজ্জত হুসাইনের কদমে কুরবান। আপনারা বলবেন তাহলে আব্দুল্লাহ হুজুর প্রশ্ন করলো কেন? আরে বাবা, আব্দুল্লাহ হুজুর প্রশ্ন করেছিল বলে আমরা হুসাইনের হুজুরের ইজ্জত জানতে পেরেছি, তাই আব্দুল্লাহ হুজুরের প্রশ্নেতে আমাদের জানমাল কুরবান। একবার জোরে বলে, আরো জোরে হয় না? কোন হুসাইন 1400 বছর আগে হুসাইন যেমন এজিদকে মেনে নেয় না, 1400 বছর পরে তার নানা উম্মত আজও এজিদকে মেনে নেবেন। একবার জোরে বলে, আরো জোরে হয় না? কারণ হুসাইন আমাদের থেকে বেশি বুঝতো না, বোঝেন? কথা বলেন, এরা কথা বলছে, হুসাইন আমাদের থেকে বেশি বুঝতো। অতএব আমরা আর অন্য কোন দিকে যাব না, রাসূলুল্লাহর বংশ যেদিকে নিয়ে গেছে আমরা সেই দিকে চলে যাব। কারণ রাস্তা এক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা ধরো, আল্লাহ পেয়ে যাবে। একবার জোরে বল, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। যারা দাঁড়িয়ে আছে মাহফিলটা এসে বসে, উচ্চ আওয়াজ মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है। সবাই মিলে হবে না সুবহানাল্লাহ? একসাথে হবে না সুবহানাল্লাহ? जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है, जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है, जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है, तो फिर जलता हुआ एकदम जमाना ठहर जाता है, तो फिर जलता हुआ एकदम जमाना ठहर जाता है। कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर, जमाने पर किया नौका इराना ठहर जाता है, गवाहे मस्जिदे नबवी के दीवारे के सजदे में, गवाहे मुझे नबी के दीवारे के सजदे में, गवाहे मुझे नबी के दीवारे के सजदे में, नवासा हो जो कंधों पर दीवाना ठहर जाता है, नवासा हो जो कंधों पर दीवाना ठहर जाता है, जहां नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है। अल्लाहुम्मा प्यारे हाज़िरान मजलिस, আমি একটু আপনাদের এখানে একটু মূল আলোচনায় যাব। আপনারা শুনবেন তো নাকি? বাপগুলো শুনবেন তো নাকি? মূল আলোচনা হযরত মদিনার গভর্নর হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ। মদিনার গভর্নর খালিদ বিন ওয়ালিদ, শুনছেন আমার কথা? শুনছেন? আর দামেস্কের অধিপতি হযরত ইয়াজিদ, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ইন্তেকাল করবেন, হুজুর ইন্তেকাল করবেন, শেষ সময় মৃত্যুর বিছানায় হয়ে গেছে। ছেলে ইয়াজিদকে ডেকে বলছে, হে ইয়াজিদ শোনো, এখানে 5,10,000 দিরহাম রয়েছে,
5,10,000 দিরহাম রয়েছে বা দিনার রয়েছে। আমি তোমার আব্বাজান দুনিয়া জমিন থেকে বিদায় নিচ্ছি। এই দিরহামটা তুমি মদিনা জমিনে রাসূলুল্লাহর বংশ হুজুরের কলিজার টুকরা ইমামে হুসাইন আছে, হুজুরের দরবারে পৌঁছে দেবে। আর যদি তোমার যদি সময় হয় ওই মদিনা জমিনে একবার রাসূলুল্লাহর দরবারে যাবে, রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমামে হুসাইন হুজুর আছে, হুসাইন হুজুরকে আমার সালাম দেবে। ওমরে ফারুক হুজুরের ছেলে আব্দুল্লাহ হুজুর বেঁচে রয়েছে, ওনাকে আমার সালাম দেবে। যখনই বলেছে ইয়াজিদের মুখটা কালো হয়ে গেছে, ইয়াজিদের মুখটা কালো হয়ে গেছে। আব্বাজান হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বুঝতে পারলেন ছেলের পতন ঘটছে, ছেলের কথা বলেন, ছেলে পতন ঘটছে। আব্বা কি করবেন? হুজুর আর কিছু বললেন না। হুজুর বারবার জিকির করতে করতে হুজুর ইন্তেকাল হয়ে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর ইন্তেকাল হয়ে গেল। হুজুর ইন্তেকাল যখনই হয়ে গেলেন, আমার দিকে মনোযোগ দেবেন, পরিষ্কার কথা বলছি। হুজুর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ইয়াজিদ মদিনার গভর্নর হযরত ওয়ালিদ হুজুরের দরবারে চিঠি লিখল, এ ওয়ালিদ, আমি ইয়াজিদ দামেস্কের জমিনে চেয়ারে বসেছি। কোথায় বসেছি? গদিতে বসেছি। তোমার এলাকায় ইমামে হুসাইন আছে, আব্দুল্লাহ ইবনে উমর রয়েছে, হযরত জাবেদ বিন সাবিত রয়েছে। সবাইকে আমার বায়াত গ্রহণ করতে হবে, আমার বায়াত গ্রহণ করতে হবে। হুজুর বললেন, হুজুরের কাছে চিঠি এলো। হুজুর চিঠিটা পড়ে মদিনার গভর্নরের গদিতে বসে থরথর করে কাঁপছে। বলে কি সাহস রে, দুদিন গদিতে বসে রাসূলুল্লাহ খানদানদের সঙ্গে বিয়াদবি করে, দুদিন গদিতে বসে চেয়ারে বসে রাসূলুল্লাহ খানদানের সঙ্গে বিয়াদবি করে। যখনই বলেছে হুজুর আজ দেরি করেন, চিঠিতে লেখা আছে একদিন সময় দিলাম। সময় কদিন? একদিন। হযরত ওয়ালিদ হুজুর আমার একজন লোককে পাঠালেন ইমামে হুসাইনের দরবারে, আরেকজন লোককে পাঠালেন ওমরে ফারুক হুজুরের ছেলে আব্দুল্লাহ হুজুরের দরবারে। তানারা গেল, গিয়ে বলল মদিনার গভর্নর হযরত ওয়ালিদ হুজুর আপনাদের খাতে ডেকেছে। যখনই বলে যে হযরত হুসাইন হুজুরের মাথাটা হুজুর চিন্তা করছে যে কেন গভর্নর ডাকবে। আরে বাবা, আপনাকে যদি পঞ্চায়েত থেকে ডাকে কেন পঞ্চায়েত ডাকছে, আপনাকে যদি থানা থেকে ডাকে কেন থানা ডাকছে, ভাববার একটা ব্যাপার আছে না। হুজুর কোনো চিন্তা করলেন না, রাস্তা দিয়ে যাওয়া শুরু করে দিলেন, রাস্তা দিয়ে যাওয়া শুরু করে দিলেন। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। ইমামে হুসাইন হুজুর কোনো চিন্তা ভাবনা করলেন না, আর কোনো কাউকে কিছু জিজ্ঞাসা করলেন না। মদিনার গভর্নর হযরত ওয়ালিদ হুজুরের দরবারে চলা শুরু করলেন, হুজুরের দরবারে যাওয়া শুরু করে দিলেন। যেতে যেতে ওমরে ফারুক হুজুরের ছেলে হযরত আব্দুল্লাহ হুজুরের সঙ্গে দেখা হয়ে গেল, আব্দুল্লাহ হুজুরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আর যখনই সাক্ষাৎ হয়ে যায় ওমরে ফারুক হুজুর আমার হযরত আব্দুল্লাহ হুজুরকে জিজ্ঞাসা করে, ভাই আব্দুল্লাহ বলো কেন আমাকে মদিনার গভর্নর ডেকে পাঠিয়েছে, ও মুসলমান শোনো, ওই সময়তে ওমরে ফারুক হুজুরের সন্তান হযরত আব্দুল্লাহ হুজুর বলতে লেগেছে রাজ দরবার থেকে আওয়াজ এসেছে, রাজ দরবার থেকে অর্ডার এসেছে যে আপনাকে আর আমাকে এদিনের বায়াত গ্রহণ করতে হবে। ওই সময়ে ইমামে হুসাইন হুজুর বলতে লেগেছে, ভাই আব্দুল্লাহ শোনো, বায়াত গ্রহণ করতে আমার কোনো অসুবিধা নাই, বায়াত গ্রহণ করতে আমার কোনো প্রবলেম নাই। তবে এজিদ তো একজন কাযযাব, এজিদ তো একজন মুনাফিক, এজিদ তো একজন ফাসিক, তাই আমি এজিদের কাছে আমার মাথা নত করব না। ও মুসলমান
মুসলমান শোনো 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 শোনো, ওমরে ফারুক হুজুরের সন্তান হযরত আব্দুল্লাহ হুজুর ইমামে হুসাইন হুজুরকে ডেকে বলে, হুজুর আমরা যে রাজ দরবারে চলে যাই, রাজ দরবারে চলে যায়, আমাদেরকে যদি রাজ দরবারে অ্যাটাক করা হয়, আমাদেরকে যদি রাজ দরবারে ঘিরে ফেলা হয়, এই জন্য আপনি কিছু করণীয় কাজ করে ফেলেন, আপনি কিছু করণীয় কাজ করে ফেলেন। ও মুসলমান শোনো 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 শোনো, ওই সময়তে হযরত ইমামে হুসাইন হুজুর আমার 40 জন যুবককে, 40 জন লোককে, 40 জন ছেলেকে এক জায়গায় জোগাড় করে ফেললেন, এক জায়গায় টেনে তাদের হাতে উলঙ্গ তরবারি দিয়ে দিলেন, পুলাশ তলোয়ার দিয়ে দিলেন, আর বলে দিলেন যদি ওই রাজ্যের ভেতরে ওই রাজার দরবারের ভেতরে কোনো আওয়াজ হয়, কোনো গন্ডগোল হয়, আমি একবার ইশারা করে দেবো, তোমরা রাজার দরবারে চলে আসবে, তোমরা ওয়ালিদের ঘরের ভেতরে চলে আসবে। ও মুসলমান শোনো 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 শোনো, হযরত ইমামে হুসাইন হুজুর আর ওমরে ফারুক হুজুরের সন্তান হযরত আব্দুল্লাহ হুজুর যখনই রাজ দরবারে চলে গেছেন, রাজ দরবারে চলে গেছেন, মদিনার গভর্নর হযরত খালিদ হুজুর, হযরত ওয়ালিদ হুজুর নিজের চেয়ারটা ছেড়ে দিয়েছে, নিজের চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়িয়ে সালাম দিতে লাগিয়েছেন, শুভেচ্ছা জানাতে লেগেছেন। ও মুসলমান শোনো 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 শোনো, ওয়ালিদ হুজুরের জীবনী খুঁজলে পাওয়া যায় কোন ওয়ালিদ, যে ওয়ালিদ রাসূলুল্লাহকে মহব্বত করত, হুজুরের সন্তান দেখায় মহব্বত করত, হুজুরের ইজ্জত, হুজুরের রক্ত, হুজুরের খুনকে হযরত ওয়ালিদ হুজুর মহব্বত করেছিল। ও মুসলমান শোনো 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 শোনো, ওই ইসমাইতে মদিনার গভর্নর হযরত ওমরে ফারুক হুজুর, হযরত ওয়ালিদ হুজুর, মদিনার গভর্নর হযরত ইমামে হুসাইন হুজুরকে ডেকে বলে, হুজুর রাজ দরবার থেকে চিঠি এসেছে, আপনাকে একদিন সময় দেওয়া হয়েছে, আর এই সময়ের মধ্যে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। ও মুসলমান শোনো 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 শোনো, এইরকম যখনই কথা হয় ওয়ালিদের বাম দিকে একজন মারওয়ান বলে ব্যক্তি ছিল, মারওয়ান বলে ছেলে ছিল, ওই মারওয়ান হুসাইন হুজুরের সামনে বলতে লেগেছে, এই মদিনার গভর্নর শিকারীকে যখন হাতে পেয়ে গেছো, আর ছাড়ার দরকার নেই, ঘাট থেকে গর্দান আলাদা করে দাও, অর্থাৎ ইমামে হুসাইন হুজুরের গর্দান কেটে দেওয়ার কথা বলা হয়, অর্থাৎ ইমামে হুসাইন হুজুরের গর্দান জুদা করে দেওয়ার কথা হয়। ও মুসলমান শোনো 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 শোনো, মারওয়ান যখনই বলেছে হযরত ইমামে হুসাইন হুজুর আমার রাগান্বিত সাথে দাঁড়িয়ে বলে, এ মারওয়ান কি বলছিস তুই, মুখ সামলে কথা বল, আমার মতো হুসাইনকে একবার আঘাত করতে তোর মতো 40টা মারওয়ানকে আবারও পয়দা হতে হবে। আরো জোরে হয় না? এই মারওয়ান কি বলছিস? আমি হুসাইন কারোর গোলামি করতে আসিনি, আমি হুসাইন একবার মদিনার জমিন আওয়াজ দেব, গোটা মদিনার জমিনটা কাঁপতে লেগে যাবে। আরো জোরে হয় না? যখনই এই বিষয়টা হয়েছে, ওই যে 40 জনকে হুজুর বাইরে দাঁড় করিয়ে রেখেছেন, তারা সবাই হুড়মুড়িয়ে রাজার দরবারে ঢুকে পড়েছে। ওমরে ফারুক হুজুর বলছেন, চুপ, কেউ কোনো কথা বলবে না, যাও বাইরে চলে যাও। হযরত ওয়ালিদ হুজুর বললেন, হুজুর আপনি এক কাজ করেন, আপনি আর এখানে থাকেন না, আপনি মদিনার জমিনটা ছেড়ে চলে যান, হুজুর আর কোনো কথা বললেন না, চলে এলেন। চলে আসার পরেতে মারওয়ান সঙ্গে সঙ্গে ওই দামেস্কে ইয়াজিদকে চিঠি করে দিল যে, এই ইয়াজিদ শোনো, এই মদিনার গভর্নর ওয়ালিদ যতদিন গদিতে থাকবে, হুসাইন কোনোদিনই তোমার বায়াত গ্রহণ করবে না, এই রকম ভাবে বলেছে। সঙ্গে সঙ্গে ইয়াজিদ গভর্নর চেঞ্জ করে দিল, মদিনার গভর্নর আমর ইবনে আসকে করে দিল। কাকে করলো? আমার নামগুলো মনে করছেন তো? আপনারা শুনছেন তো নাকি? আমি বেকার বলছি। মদিনার গভর্নর ওয়ালিদকে চেঞ্জ করে আমর ইবনে আসকে করে দেয়া। আমর ইবনে আস গদিতে বসে বিকেলবেলা ঘোষণা করে দিল, ইমামে হুসাইনকে যেখানেই দেখতে পাবে ঘাট থেকে গর্দান কেটে আলাদা করে দেবে।
ইমামে হুসাইনকে যেখানেই দেখতে পাবে ঘাট থেকে গর্দান কেটে আলাদা। হুসাইন হুজুর চিন্তাই পড়ে গেল। হুসাইন হুজুর শুনছেন আমার কথা? হুসাইন হুজুর চিন্তাই পড়ে গেল। মাগরিবের নামাজটা মসজিদে নববীতে পড়লেন, ঈশান নামাজটা পড়লেন, তাহাজ্জুদের নামাজ পড়ে হুজুর গভীর রাত হয়ে গেছে। হুজুর শুনছেন আমার কথা? গভীর রাত গভীর হয়ে গেছে। হুসাইন হুজুরের চিন্তা হচ্ছে সকাল হলি আমি হুসাইন আমাকে জিন্দা মেরে দেবে, আমাকে মেরে দেবে। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। রাত যখন গভীর হয়ে গেল, রাতের অন্ধকারে ইমামে হুসাইন হুজুর আমার, ইমামে হুসাইন হুজুর আমার জান্নাতুল বাকিতে হাজির হয়ে যায়, জান্নাতুল বাকিতে হাজির হয়ে যায়। আর হাজির হয়ে শেষবারের মতো জিয়ারত করে নেয়, শেষবারের মতো জিয়ারত করে নেয়। আজ জিয়ারত করে নানাজানের মাজারে চলে যায়, নানাজানের মাজারে চলে যায়। ও মুসলমান শোনো 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 শোনো, হযরতে ইমামে হুসাইন হুজুর আমার, ইমামে হুসাইন হুজুর আমার যখন নানাজানের মাজারে চলে গেলেন, আর মাজারে যাওয়ার পরে হুজুর সালাম দিয়ে শুরু করেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান শোনো 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 শোনো, ইমামে হুসাইন হুজুর আমার রাতের অন্ধকারে নানাজানের মাজারে হাত তুলে এত জোরে জোরে কান্না করে, এত জোরে জোরে কান্না করে, আর কেঁদে কেঁদে বলে, আর কেঁদে কেঁদে বলে, ও নানাজান আজ আমি হুসাইন, আজ আমি হুসাইন, আজ আমি হুসাইন। আজ এই মদিনার মানুষেরা আমার উপর অত্যাচার করা শুরু করেছে, আমার উপর জুলুম করা শুরু করেছে। আমি হুসাইন, আমার ভাই হাসানকে জবাই করে ফেলা হয়েছে, আমার ভাই হাসানকে বিষ পান করিয়ে মেরে ফেলা হয়েছে, আমার আব্বাজানকে এই কুফার জমিনে শহীদ করা হয়েছে। আর আমি হুসাইন, আর আমি হুসাইন, আমার মনে হয় আপনার মাজারে আসা হবে না। শেষবারের মতো, শেষ সময়ের মতো আপনার রওজায় হাজির হয়ে গেছি, আপনার রওজায় হাজির হয়ে গেছি। হুজুর যখন মদিনা জমিনে, মদিনা জমিনে হাতটা তুলে জোরে 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 কান্না করে, জোরে 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 কান্না করে, গোটা মদিনা জমিনটা ওই রাতে হুসাইনের সঙ্গে কেঁদে দেয়। হুসাইন শেষ জিয়ারত করছে কার? নানাজান, নানাজান আজ আমি হুসাইন, আমাকে মারছে। হুজুর শেষ জিয়ারত করে বাচ্চা বাচ্চা ছেলে স্ত্রীকে নিয়ে, বোনকে নিয়ে, 72 জনকে নিয়ে, মতান্তরে 71 জনকে নিয়ে মক্কা জমিনে চলে গেলেন। কোথায় চলে গেলেন? কথা বলেন। মক্কা জমিনে চলে গেলেন। আর যখনই চলে যায় মক্কার মানুষেরা ইমামে হুসাইনকে পেয়ে তারা বলছে, আমরা হুসাইনকে পেয়েছি, আমাদের মনে হচ্ছে যেন আমরা আকাশের চাঁদ পেয়ে গিয়েছি, আমরা হুসাইনকে পেয়েছি যেন মনে হচ্ছে আমরা রাসূলুল্লাহ পেয়ে গিয়েছি। আমরা হুসাইন হুজুরকে যখন পেলাম, হুসাইন হুজুরকে বলে, হুজুর আপনি মক্কা জমিনে থাকেন, তারপর দেখছি আপনি মক্কা জমিনে থাকবেন, গোটা পৃথিবীতে যদি শত শত ইয়াজিদ তৈরি হয়, আপনার গায়ের একটা লোমকে খসাতে পারবেন একবার, জোরে বলেন। এই রকম ভাবে দিন যায়, দিন যায়, দিন যায়। হুজুর কাবার ইমামত করে, কাবায় হুজুর নামাজ পড়ান। দেশ বিদেশ থেকে মানুষ আসে ইমামে হুসাইনের সঙ্গে দেখা করে। কিন্তু এই সময় হুজুর ইমামতি করেন, কিন্তু কুফা জমিন থেকে চিঠি আসতে লেগেছে। কি আসতে লেগেছে? চিঠি আসতে লেগেছে। আপনার কথা বলে, কথা বলে 30 থেকে 40 হাজার চিঠি এসেছে হুজুরের কাছে। যখনই চিঠি আসে হুজুর বলে, দেখো গো বাবা চিঠি পাঠিয়েছে, দেখো না চিঠি পাঠিয়েছে, দেখো না চিঠি পাঠিয়েছে। হুজুর বলতে না, মক্কার মানুষরা বলতে না হুজুর যাবেন, হুজুর আপনি যাবেন। এই রকম ভাবে শেষ চিঠিতে লেখা হয়েছিল, এই ইমামে হুসাইন, আল্লাহর কসম দিলাম তোমাকে কুফায় আসতে হবে, আল্লাহর কসম দিলাম। আর আপনি যদি না আসেন, কিয়ামতের মাঠে আপনার নানাজানকে সামনে রেখে বলবো, আপনার কলিজার টুকরা হুসাইন আসেন বলে আমরা বিগড়ে গিয়েছি। যখনই এই চিঠিটা পেয়েছে হুজুরের মাথাটা আর কাজ করে না। হুজুর বলছে, কেউ আমাকে আটকাতে পারবে না, আমি যাব, আমি যাব। এখন বলে, হুসাইন কারবালা জমিনে যে শহীদ হবে, এটা হক্কা না নির্ধারিত?
একসাথে বলেন না, নির্ধারিত। আপনি কি ভাবছেন দুনিয়া জমিনে কাজ করে করে মোটরসাইকেল চাচ্ছে, ওর টার্গেট 4 চাকা, ও 4 চাকা চাচ্ছে, ওর টার্গেট ও হেলিকপ্টার কিনবে। কিন্তু ও জানে না ওই দুনিয়া জমিনে আসার 50,000 বছর আগে আল্লাহর কপালে লিখে দিয়েছে তুই এতগুলো চালের দানা খাবি, এত ডাল খাবি, এত গোশ খাবি, এত নির্ধারিত হয়ে গেছে। কিন্তু বান্দা চেষ্টা করনে ওয়ালা, বান্দা চেষ্টা করনে ওয়ালা। যাই হোক, আমি এই জায়গাটায় রাখলাম, আমি এই জায়গাটায় রাখলাম। কোন নবী আল্লাহ আমাদের দান করেছে, কোন রসুল আল্লাহ আমাদের দান করেছে। হুসাইনের দাম মদিনাওয়ালার জন্য। হুসাইনের দাম কার জন্য? রাসূলুল্লাহর জন্য। মদিনা জমিন এমন একটা জমিন যেখানে হুজুর শুয়ে রয়েছে, যে মদিনা জমিনটা আল্লাহর ঘোষিত পবিত্র জমিন। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। আজ শত শত বছর হয়ে গেল, মুহররম মাস চলে এলে গ্রামে গ্রামে, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, মসজিদে মসজিদে, নগরে নগরে, বাড়িতে বাড়িতে হুসাইন হুজুরের জিকির হচ্ছে। একবার জোরে বলে, আরো জোরে হয় না? অনেকে তোমরা ইয়াজিদ করতে পারো, তোমরা ইয়াজিদকে মহব্বত করতে পারো, হ্যাঁ করতে পারো। তোমরাদের বাপ হতে পারে ইয়াজিদ, কিন্তু 1400 বছর আগে হুসাইন তো মেনে নেয়নি ইয়াজিদকে। তাই তার নানার উম্মত আজ আমরা ইয়াজিদকে মেনে নিতে পারছি না, তাই তো নাকি? এই কথা বলেন না। আল্লাহ যুগে 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 নবী পাঠিয়েছে, রসুল পাঠিয়েছে, পয়গম্বর পাঠিয়েছে, কিন্তু সমস্ত নবীদের নবী আল্লাহ আমার নবীকে করেছে। আরে যারা হয় না, হুসাইন একা মার খায়নি। আজ গোটা ভারতবর্ষের জমিনে মুসলমান মারা হচ্ছে না, হয়? কথা বলে না, কথা বলে না। মুসলমান মারা হচ্ছে, আমরা মার খাচ্ছি এটা নয়, শুধু আমরা মার খাইছি এটা নয়, সাহাবারা মার খেয়েছে এটা নয়, হুসাইন মার খেয়েছে এটা নয়, রাসূলুল্লাহ মার খেয়েছে এটা নয়, আদম সাফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা দুনিয়া জমিন আগমন করেছে, সবাই মার খেয়েছে। সবাইয়ের মার খাওয়া, আমাদের মার খাওয়াটা সমস্ত নবীদের সুন্নাত আদায় হয়ে যাচ্ছে। একবার জোরে বল, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা সেই নবীদের উপরে অত্যাচার করা শুরু করেছিল, সেই নবীদের উপরে জুলুম করা শুরু করেছিল, সেই নবীদের উপরে মারধর করা শুরু করেছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা 3000-এর বেশি নবীকে, 3000-এর বেশি রাসূলকে, 3000-এর বেশি পয়গম্বরকে দুনিয়া জমিনে মার্ডার করে ফেলেছিল, দুনিয়া জমিনে খুন করে ফেলেছিল, দুনিয়া জমিনে জবাই করে ফেলেছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা একদিনে 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 9 জন নবীকে মার্ডার করেছিল, 9 জন নবীকে খুন করেছিল, 9 জন নবীকে জবাই করে ফেলেছিল। কিন্তু যখনই আমিনার লালের পালা হয়ে যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে যায়, ও মুসলমান, শোনো 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 শোনো, কোন পীরের দরবারে যাওয়ার দরকার নেই, কোন আলেমের দরবারে যাওয়ার দরকার নেই। যাও, চলে যাও, চলে যাও, ওই কাবাকে গিয়ে জিজ্ঞাসা করো, যাও, চলে যাও, চলে যাও, ওই কাবাকে গিয়ে প্রশ্ন করো, এ কাবা, এ কাবা, এ কাবা, বলো 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 বলো, তুমি কেমন করে এত দামি হয়ে গেলে, তুমি কেমন করে এত আলা হয়ে গেলে? ওই সময়তে, ওই সময়তে, ওই সময়তে ওই কাবা বলতে লেগেছে, আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার 4000 বছর আগের ইতিহাস দেখে যাও, আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার 3000 বছর আগের ইতিহাস দেখে যাও, আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার 2000 বছর আগের ইতিহাস দেখে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার সামনে এই 22 বছরের যুবকগুলোকে, এই 24 বছরের যুবকগুলোকে ঘাট থেকে গর্দান কেটে কেটে আলাদা করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার সামনে বাচ্চা 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 কন্যা সন্তানগুলোকে জীবন্ত দাফন করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমি কাবা, আমার 4টে দেওয়াল রয়েছে,
রয়েছে, আমার 4টে পাঁচিল রয়েছে, আমার 4টে কোণ রয়েছে। ওই 4 দেওয়াল, ওই 4টে পাঁচিল, ওই 4টে কোণ রক্তে রঞ্জিত করে দেওয়া হয়। আমি কাবা, আমি কাবা, আমি কাবা। আমার বুকের ভেতরে 360টা মূর্তি লাগা হয়। কিন্তু যখনই 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমিনার লাল আমি কাবা, আমি কাবা, আমি কাবা আমার বুকে পা দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার সাথে সাথে আমি কাবা সঙ্গে সঙ্গে পৃথিবীর সবচেয়ে দামি হয়ে গেছে। যাও, এই কাবা বলছে পৃথিবীর সবচেয়ে খারাপ আমি ছিলাম, আজ আমি কাবা, আমার দরবারে আসবি, এসে এই হচ্ছে কাবা শরীফ। এটা কি কাবা শরীফ? এটা সোজাসুজি তাকাবে আল্লাহ সাতটাবক আসমান দেখতে পাবে। ওই সাতটাবক আসমানে কাবা শরীফে সোজাসুজি আল্লাহর আরশে আজিম হাজির রয়েছে। ওই আরশে আজিম 70,000 নূরের পর্দার ভেতরে আমার আল্লাহ হাজির রয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। অতএব জায়গা তৈরি করতে হবে। ওই কাবা বলতে পৃথিবীর সবচেয়ে খারাপ আমি, পৃথিবীর সবচেয়ে খারাপ কে? আমি। কিন্তু হুজুর আগমন করেছে আমি কাবা, আমার দিকে একটা নিয়ত করে একটা চাওয়া নিয়ে চোখের পালকটাকে বন্ধ করে ছেড়ে দেবে। চোখ ছাড়তে দেরি হবে, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নেবো। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। হুসাইন হুজুর কারবালা জমিনে, কারবালা জমিনে শহীদ হয়েছে। রেখেছিলাম কোথায়? হুসাইন হুজুর মক্কা জমিনে কাবা শরীফে ইমামতি করছে, তাই তো নাকি? কথা বলেন। চিঠি আসছে, হুজুরকে যখন ওই চিঠিটা দেওয়া হলো, হুজুর বললেন দেখো আমাকে আর আটকাতে পারবে না। মক্কার সমস্ত বড় বড় সাহাবা হুজুররা ইমাম হুসাইন হুজুরকে নিয়ে বসলেন। হুজুর দেখেন, কুফার মানুষকে আমরা বিশ্বাস করি না, ওরা আপনার আব্বাজানকে নিয়ে গিয়ে দাওয়াত করে নিয়ে যে জবাই করে ফেলেছে, ওদের এখানে আমি বিশ্বাস করি না। আপনি এক কাজ করেন, ইমাম মুসলিম হুজুরকে আপনি পাঠান। ইমাম আপনার ভাই ইমাম মুসলিম হুজুরকে পাঠান। হুজুর বললেন তাই? বলে হুজুর পাঠালে। যাওয়ার পরে ইমাম মুসলিম হুজুর দুটো 7-8 বছরের বাচ্চা, দুটো 7-8 বছরের বাচ্চা, ইমাম মোহাম্মদ আর ইমাম ইব্রাহিম, এই দুজন হুজুর বাচ্চা বাচ্চা হুজুর বাচ্চা বাচ্চা ছেলে দেখারে নিয়ে কুফার জমিনে চলে গেল। যাওয়ার পরে হুজুর কুফার জুম্মা মসজিদে উঠলেন, কুফার জুমআ মসজিদে উঠলেন। উঠার পরে হাজার হাজার মানুষ, কিতাবে এসেছে 30 থেকে 40,000 মানুষ ইমাম মুসলিম হুজুরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নিয়েছে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। এই রকম ভাবে যখনই হচ্ছে মানুষজন আসছে, দোয়া লিখছে, চাওয়া করছে, অনেক কিছু করছে, করতে 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 এমন সময় ওই কুফা জমিনে ঘোষণা হয়ে গেল, কুফা জমিনে ঘোষণা হয়ে গেল যে রাসূলুল্লাহর বংশ হাসেমি বংশ থেকে, হাসেমি গোত্র থেকে লোক এসছে, তোমরা তার পিছনে যাচ্ছ, তোমরা রাজ আইনকে অমান্য করছো। হুজুর যখনই ঘোষণা হয়ে গেল যে যেই যাবে তাকে গর্দান কেটে আলাদা করে দেওয়া হবে, হুজুরের পিছনে 40,000 মানুষের থেকে 40 জন নেই। কথা বুঝে আসছে? 40,000 থেকে 40 জন নেই, এক আওয়াজে 40,000 থেকে 40-এ চলে এসেছে। কথা বুঝছেন না? বুঝাবো আর একটু বুঝাবো, বুঝালি না গায়ে লেগে যায়। ওয়াকাব যখন বিল পাস হলো, আন্দোলন হচ্ছিল না। কথা বলেন, এটা কথা বলছে, শুধু কম হচ্ছিল না বেশি হচ্ছিল। আমাদের ছেলেগুলো রাস্তায় কেউ করেছে, কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করেছে না করে না, কিন্তু একটা আওয়াজ এলে, কিরে আমার রাজ্যে থাকবি আর আন্দোলন করবি, যা দিল্লি চলে যা, এক আওয়াজে সমস্ত আন্দোলন বন্ধ। এই কথা বুঝাস? রাগ হচ্ছে নাকি? হুজুর কোথা থেকে কোথা চলে এলে না বাপ, এইখানেই তো ইয়াজিদ আর হুসাইন পার্থক্য হবে, এখানেই তো ইয়াজিদ আর হুসাইন পার্থক্য। তুমি কোথা নামাজ পড়ছো? তুমি মসজিদে আল্লাহ খুঁজছো, রেখে দিকে যাও মসজিদ। তুমি মসজিদে আল্লাহ খুঁজছো, তুমি মসজিদে জান্নাত খুঁজছো। আরে বাবা, এখানে হুজুরের মান সম্মান ইজ্জত ছোট করা হবে। আরে হুজুর এসেছে তো নামাজ, হুজুর
হুজুর এসেছে তো দাড়ি, হুজুর এসেছে তো টুপি, হুজুর এসেছে তো পাঞ্জাবি, হুজুরের বিরুদ্ধে কথা হচ্ছে, উনি মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে, রেখে দিকে যাও। এই জায়গায় পার্থক্য হবে। হুসাইন কে ছিল, এজিদ কে ছিল। অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা ঘটনা। হযরত মুসলিম হুজুরকে শহীদ করে দেওয়া হলো, অনেক ব্যাপার। আমি পুরো মেন পয়েন্টে চলে এলাম। হুসাইন হুজুর কারবালার জমিন হাজির হয়ে গেছে। এই কথা বুঝে আসছে? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমি একটু ছোট 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 করে বলছি, কারণ আমার ভেতরে অনেক কথা আছে, আমি সেগুলো আপনাদের বলার চেষ্টা করছি। কারণ এই কারবালার জমিন এমন একটা জমিন, এই জিন্দেগিতে একটা কথা নিয়ে যাবে, খুদার কসম করে বলছি, আজকের দিনে একটা কথা নিয়ে বাড়িতে যাবে, মাহফিল কবুল, তোমার দুনিয়া আখিরাত আল্লাহ কবুল করে নেবে। আরে জোরে হয় না? মাহফিল কবুল, আখিরাত কবুল। ইমামে হুসাইন হুজুর কারবালার জমিনে হাজির। হুসাইন হুজুর যখন কালকে রাত্রির বেলা, কালকে আগামীকাল যে রাতটা চলে গেছে, ওই রাত্রিরে হুজুর কুফা জমিন থেকে পালানোর চেষ্টা করছেন। পালাচ্ছে নয়, মানে হুজুর যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু ঘুরে 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 আবার এই জায়গায় চলে আসে। হুজুর কুফা থেকে বালি হাতে নিয়ে দেখছে, বালিটা যেন রক্তে লাল হয়ে আছে, রক্তে লাল হয়ে আছে। হুজুর বললেন, না, আজ কোথায় যাওয়া যাবে না, এই জায়গাতে আমার কালকে শহীদ হবে। যখনই বলেছে, বোনেরা ছিল, স্ত্রীরা ছিল, সবাই কাঁদছে, সাথী সঙ্গীরা আছে, বলে হুজুর আমরা তো আছি, আমরা তো আছি। আরে বাবা, রাসূলুল্লাহ দরবারে একজন মা তার 6 মাসের বাচ্চাকে নিয়ে বলছে, হুজুর এলান, আমার বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। রাসূলুল্লাহ বলছে, কি বলো গো? বলে, না হুজুর, কোনো কথা শুনতে চাই না, আমি শহীদানদের আম্মাজান হয়ে কিয়ামতের মাঠে দাঁড়াবো। বলে, তোমার বাচ্চা তীর চালাতে পারে? তোমার বাচ্চা ঘোড়ার পিঠে চড়তে পারে? তোমার বাচ্চা তলোয়ার চালাতে পারে? তোমার বাচ্চা কি কোনো কাজে আসবে? এই সময় মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যখন তীর আপনার দিকে আসবে, আমার বাচ্চাটা গাছ পড়বে, আমার বাচ্চা শহীদ হয়ে যাবে, আল্লাহ আমাকে শহীদানদের দরজা দান করে দেবে। ওদের জায়গা তারা তৈরি করেছিল, আমাদেরও কপাল আছে, আমরাও জায়গা তৈরি করতে পারবো, কিন্তু আমরা জায়গায় বসতে পারছি না, জায়গায় বসতে পারছি না। ইমামে হুসাইন হুজুর কারবালার জমিনে অনেক ব্যাপার, অনেক ঘটনা, অনেক ঘটনা। হুজুর শেষ সময়ে জোহরের নামাজ পড়েছেন। কি পড়েছেন? জোহরের নামাজ পড়েছেন। বারবার কথা হচ্ছে, দেখো আমি যুদ্ধ করতে আসিনি, একদিকে 30 থেকে 40 হাজার সৈন্য দাঁড়িয়ে রয়েছে, হুসাইনের সবাই শহীদ হয়ে গেছে, 6 থেকে 11 জন বেঁচে গেছে। হুসাইন কারবালার জমিনের ডান দিকে তাকায়, শুধু মাটি আর বালি, বাম দিকে তাকায়, শুধু মাটি আর বালি, কেউ নাই। হুসাইন হুজুর বলছেন, নামাজে হুজুর হাতটা তুলে বলছেন, আল্লাহ, আজ আমি হুসাইন কারবালার জমিনে তো একা। হুজুর যখনই বলেছে কারবালার জমিনে, আসমান থেকে আওয়াজ আসতে লেগেছে, হুসাইন কারবালার জমিনে তুমি আজ একা, কিয়ামত পর্যন্ত আমার উম্মত তোমারই সাথে রয়ে যাবে। একবার জোরে বলো, আর জোরে হয় না? তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। হুসাইন আওয়াজটা, হুসাইন যেন এলাকায় যারা সাইডে যারা আছে তারা যেন বলে যে মল্লিকপুর গ্রামে এজিদি মুসলমান নেই, সবাই হুসাইনি মুসলমান হয়ে রাসূলুল্লাহর গোলাম হিসেবে হাজির হয়েছে। আর যারা হয় না, তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, মারহাবা 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 মারহাবা। মুনাফিকদের কলজে ছিঁড়ে মরে যাবে দরকার। সাহাবারা যুদ্ধের ময়দানে একবার আওয়াজ দিয়েছিল, কাফেরদের কান থেকে রক্ত বার হয়ে মরে গিয়েছিল। আস্তে আল্লাহ তাদের উত্তরসূরি করে আমাদের এখানে হাজির করেছে। এ হাকি না, কথা বলে হাকি না? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাতটা তুলে তাকবীর দেন তো দেখি, হাতটা তুলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সব জায়গায় ছুঁচ গলাতে যে, সব জায়গায়
সূচ গলাতে যে ওখানে পেরেক ঢুকে বসে রয়েছে, তোমার কথা বলে না, তোমার আন্দাজ নেই। যাই হোক, আমি যে কথা বলছি হুসাইন হুজুর কারবালা জমিনে বলছে, শোনো আমি হুসাইন কিন্তু যুদ্ধ করতে আসিনি। তারা বলছে না আমরা যুদ্ধ করব, আমরা যুদ্ধ করব। হুজুর এক কাজ করল, জোহরের নামাজটা আদায় করলেন, জোহরের নামাজটা আদায় করলেন। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত হুসাইন হুজুর কারবালা জমিনে জোহরের নামাজটা আদায় করে নিলেন, জোহরের নামাজটা আদায় করে নিলেন। আর আদায় করে নানা জানের পাগড়িটা পরে নিয়েছেন, নানা জানের পাগড়িটা পরে নিয়েছেন, একটা জুব্বা পরে নিয়েছেন। আর জুব্বা পরে আব্বা জানের জুলফিকার তলোয়ারটা হাতে করে নিয়ে ঘোড়ার পিঠে চেপে যখন এজিদের সৈন্যর দিকে চলে যায়, সমস্ত সৈন্যরা এক বাক্যে বলেছিল, আজ কারবালা জমিনে হুসাইন নয়, হুসাইনের নানা জান হাবিবুল্লাহ হাজির হয়ে গেছে।